আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, প্রথম আলো এবং ডেইলি স্টারে ভাঙচুরকে কেন্দ্র করে সম্প্রতি যে কার্যক্রমগুলো ইন্টারিম তথা অন্তর্বর্তীকালীন সরকার করতেছে, এটাকে সরাসরি ইসলাম বিদ্বেষ, স্বৈরতান্ত্রিক মানসিকতা এবং ন্যাক্কারজনক হিসেবে সাব্যস্ত করা ছাড়া আর কোনো পথ দেখতেছি না। সর্বপ্রথম কথা হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়েছে। এখানে কওমির কোনো আলেম, বিশেষ করে কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম সরাসরি অংশগ্রহণ করছেন তেমন কোনো ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত নেই। আর যদি অংশগ্রহণ করেও থাকেন, তারা উৎসাহী জনতা হিসাবে হয়তো সামান্য কিছু হয়তো অংশগ্রহণ করতে পারেন, কিন্তু ওখানে মূল নেতৃত্ব দানকারী ছিল শার্ট প্যান্ট পরা ব্যক্তিরা, তথা বলতে পারি জামাত শিবিরের লোকজন। আর জামাত শিবিরের প্রশাসন আর কওমি আলেমদেরকে একের পর এক গ্রেফতার করতেছে। বিশেষ করে যে দেখেন মাওলানা আইনুল হক কাসিমি সাহেব, যিনি তখন মাদ্রাসা থেকে বেরই হননি, কিন্তু তাকে এরকমভাবে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে তার একটা পোস্টের কারণে, যে পোস্টে তিনি শুধুমাত্র এটাকে সাপোর্ট করছেন। অন্যদিকে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, যাকে কিছু গ্রেফতার না ডাইরেক্ট গুম করা হয়েছিল, পরবর্তীতে সোশ্যাল মিডিয়া তুমুল ঝড়ের কারণে তাকে গ্রেফতার দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে 90 দিনের গ্রেফতার দেখিয়ে এখন কাশিমপুর এক কারাগারে প্রেরণ করা হয়েছে। এটা আলেমদের প্রতি একটা দমন পীড়ন শুরু হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াসের সংবাদ মাধ্যম বাংলা এডিশনের নিবন্ধন সরকার বাতিল করছে, তার এনওসি বাতিল করছে। নাকি বাংলা এডিশন নাকি এরকম ভাবে যাবতীয় উস্কানিগুলো দিচ্ছে। তা আপনারা রাষ্ট্রের ক্ষমতায়, আপনাদের হাতে এত বড় বড় বাহিনী আছে, আর ইলিয়াস একজন ব্যক্তি যে স্বৈরাচারের আমলে পালাতক, একজন উবার ডিলাইভার, তার কথায় দেশের রাজনীতি একেবারেই পাল্টে যাচ্ছে। তাহলে আপনারা কি ছিটতেছেন, কি করতেছেন? আপনাদেরকে দেশের জনগণ খায় না কেন? ইলিয়াসের কথায়, পিনাকির কথায় চাপায় পড়ে কেন? তারা সেই গ্রহণযোগ্যতা অর্জন করছে, আপনাদের নেই করে গ্রহণযোগ্যতা। কেন আপনারা ক্ষমতা দখলের পরে প্রথম আলো ডেইলি স্টারকে বাজেয়াপ্ত করেননি? তাহলে তো জনগণের এটা করতে যাওয়া লাগতো না। কেন 71 টিভি স্বৈরাচার দালালকে বাজেয়াপ্ত করেননি? এখন বাংলা এডিশনকে করতে পারতেছেন খুব। ওইগুলোকে বাজেয়াপ্ত করলে সংবাদ মাধ্যমের রোধ করা হতো, আর বাংলা এডিশন এটা কণ্ঠরোধ করেননি। বাংলা এডিশন এই রাষ্ট্রের বিরুদ্ধে একটা সংবাদ প্রচার করতে দেখান তো, এই রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে। আর আপনার দিল্লি স্টার আর প্রথম আলো, এরা তো শত শত না হাজার হাজার সংবাদ আলেম ওলামাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, শত্রু রাষ্ট্রের স্বার্থে এরকম ভাবে প্রচার করছে। আসলে আপনারা যেদিকে আগাইতে চাচ্ছেন ইন্টারিম, আপনাদের বিষয়টা কেমন যেন এমন মনে হচ্ছে যে আপনারা চাচ্ছেন যে দেশের জনগণ আইন হাতে তুলে নেবে, কিন্তু না, আমরা আইন হাতে তুলে নিতে চাচ্ছি না। আমরা বারবার আপনাদেরকে আহ্বান করতেছি, আল্লাহর ওয়াস্তে আমার এই ছোট্ট মাতৃভূমিটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। জুলাই 2024 দেখিয়ে দিয়েছে যে জনগণ একবার বিতৃষ্ণা হয়ে গেলে, পুঞ্জীভূত ক্ষোভ একবার জমা হলে তারা কি করতে পারে। পুনরায় যদি এই পুঞ্জীভূত ক্ষোভ আবার যদি বাস ছাড়ে না, তাহলে শেখ হাসিনার মতো হেলিকপ্টারও পাবেন না। আল্লাহ পাক আপনাদেরকে সহি বুঝদান। আর আপনাদের এই কার্যক্রম, আমার উপলব্ধি যে আপনারা শহীদ হাদির এই হত্যাকে, শাহাদাতকে, এই ইস্যুটাকে আড়াল করার জন্য একের পর এক এই কাজগুলো করতেছে। শহীদ হাদির খুনিকে ধরতে পারেন না, ওলামায়ে কেরাম উপস্থিত হয় একটা পোস্টে গ্রেফতার করে। এগুলো যত সমস্ত শয়তানি, ডাবল স্টারবাজি, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী কার্যক্রম এবং শত্রু রাষ্ট্রের এরকম ভাবে মনোরঞ্জন করার কার্যক্রম। আল্লাহ পাক আপনাদেরকে সহি বুঝদান করুক। যদি কপালে বুঝ না থাকে, আপনাদেরকে ধ্বংস করুক। আমার মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করুক। আমিন।